মানবতার সেবা নাকি টাকার মেশিন? অনেক মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের নিয়ে ভাবে, তাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে চায়। এক্ষেত্রে প্রবাসীদের ইচ্ছা সবথেকে বেশি লক্ষণীয়। অনেক প্রবাসীরা আছেন যারা মানবতার সেবা করতে চান, কিন্তু নিজে না করলেও বিভিন্নভাবে নানা সংগঠনকে আর্থিক অনুদান দিয়ে মানবিক কাজে অংশগ্রহণ করেন। কিন্তু সম্প্রতি মিল্টন সমাদদারের ঘটনায় অনেক মানুষ ধারণা করছেন, কিভাবে বিশ্বাস করবেন কোনো সংগঠনকে? তারা যে অসহায় মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে আর্থিক অনুদান দিচ্ছেন, তা কি প্রকৃতপক্ষে সেই অসহায় মানুষ পাচ্ছেন, নাকি তাদের নামে কেউ তা আত্মসাৎ করছে? এ নিয়ে নানা সন্দেহের জন্ম দিয়েছে মিল্টন সমাদদারের ঘটনা। এদিকে পরবর্তীতে এমন সত্যিকার অর্থে মানুষের সেবায় এগিয়ে আসা মানবিক সংগঠনকে পড়তে হবে নানা রকম বিপত্তিতে। এতে করে ক্ষতিগ্রস্ত হবে অনেক অসহায় ছিন্নমূল মানুষ, যাদের পাশে দাঁড়ানো মানুষগুলোকে পড়তে হবে নানা রকম বিড়ম্বনায়। বাংলাদেশে এমন মানবিক সংগঠনগুলোর ভালো কাজের আড়ালে বারবার মিল্টন ঘটনার প্রশ্নের সম্মুখীন হতে হবে তাদের। এতে করে অনেকেই মানবিক কাজগুলোকে এড়িয়ে চলবেন। শুধু মানবিক কাজ নয়, বর্তমান সময়ে ধর্মের নামেও বিভিন্ন সংগঠন টাকা হাতিয়ে নিয়ে গড়ছেন অর্থের পাহাড়। এমন মানবিক ও ধর্মের নামে যারা অর্থ লোপাট ব্যবসায় জড়িত, তাদের কারণে বিতর্কিত হতে হয় যারা সত্যিকারের মানুষের সেবা করেন। একবার ভেবে দেখেছেন কি সেই অসহায় মানুষগুলোর কথা যারা মিল্টন সমাদদারের আশ্রমে আছে? বর্তমানে দক্ষিণ পাইকপাড়ার এই আশ্রমে 15 জন বৃদ্ধ মানুষ এবং 5 জন মানসিক ভারসাম্যহীন নারী ও তাদের সন্তান সহ 25 জন আছেন। এই 25 জনের দায়িত্ব কে নেবে? অনেকে মনে করছেন তাদের সরকারিভাবে কিছু বন্দোবস্ত করা উচিত। চলুন এবার জেনে আসি কেমন আছেন তারা। ঢাকার মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রমে সাংবাদিক সহ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানকার নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রমের প্রধান ফটকে অপেক্ষায় আছেন কিছু মানুষ, যারা আর্থিক অসচ্ছলতা থাকার কারণে নিজের স্বজনকে রেখে গিয়েছিলেন মিল্টন সমাদদারের হাওলায়। যখন বিভিন্ন গণমাধ্যমে খবর শুনতে পেলেন মিল্টন সমাদদার গ্রেপ্তার হয়েছেন এবং আশ্রিতদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো অভিযোগ উঠেছে এই আশ্রমটিতে, তাই নিরাপত্তাহীন তাদের স্বজন এমন ভাবনায় সেখান থেকে বাড়িতে নিয়ে যেতে এসেছেন তাদের স্বজনকে। অনেকের কাছে গেলেই জানা যায় মিল্টন সমাদদারকে বিভিন্নভাবে দিয়েছেন বিভিন্ন অঙ্কের টাকা। এ টাকা দেওয়ার কারণ একটি, তার আশ্রমে থাকা বিভিন্ন সুবিধা বঞ্চিত এবং পথে পড়ে থাকা মানুষগুলো থাকায় তাদের 3 বেলা খাবার এবং ভরণ পোষণের জন্য আর্থিক অনুদান প্রদান করে ভালো কাজের সাথে অংশগ্রহণ করার ধারণা থেকে এ অর্থটি দেয়া। এবার মিল্টন সমাদদার সম্পর্কে কিছু বলা দরকার। গরিব, দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিত হয়ে ওঠেন মিল্টন সমাদদার। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার এসব কাজের আড়ালে তার নানা রকম অন্যায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর বুধবার মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে উঠেছে ডেথ সার্টিফিকেট জালিয়াতি, মানব পাচার, আশ্রয় দেয়া অসহায় দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের কিডনি ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, জমি দখল সহ নানা রকম অভিযোগ। মিল্টন সমাদদার নানা সময় তার মানবিক কর্মকাণ্ডের ভিডিও করে নিজের ফেসবুক পেজে তুলে ধরেন। ফেসবুকে ভিডিও ও ছবির মাধ্যমে দেখানো হয়েছে রাস্তায় পড়ে থাকা অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের খোঁজা তার নেশা ও পেশা হয়ে গেছে। মানুষের দেয়া দান আর নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ ও শিশুদের মৌলিক চাহিদা পূরণ করেন তিনি। রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, আশ্রয় কেন্দ্রের শিশুদের অনেক ছবি ও ভিডিও ধারণ করে তা প্রকাশ করেন তার ফেসবুক পেজে। এমনকি যেই ব্যক্তিদের পরিবার রয়েছে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের নিয়ে যাওয়া বা মৃত ব্যক্তিদের লাশ নিতে অনুরোধ করার ভিডিও প্রকাশ করে থাকেন। ফেসবুকে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে অসহায় এ মানুষদের সাহায্য করার জন্য বিভিন্ন সময়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যও চেয়ে থাকেন তিনি। এদিকে মিল্টন সমাদদারের আইনজীবী মোহাম্মদ ওহিদুজ্জামান বিপ্লব ফেসবুক ভিডিওর মাধ্যমে দাবি করেছেন, ঢাকার সাভারে আশ্রয় কেন্দ্রের জন্য যে স্থায়ী ভবন বানানো হয়েছে, সেখানে জমি ও রাস্তা সংক্রান্ত জটিলতায় মিল্টনের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। এরই মধ্যে গেল বুধবার গ্রেপ্তার করা হয় মিল্টন সমাদদারকে। গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যমে জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না।
মিল্টন সমাদারে 900 লাশ দাফনের 835টি লাশের হিসাব গড়মিল। তার আশ্রমের পাশে থাকা মসজিদ থেকেও প্রশ্ন উঠেছে, লাশের শরীরে কিডনির পাশে রক্তের দাগ রয়েছে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আশ্রয় কেন্দ্রে থাকা ব্যক্তিদের সংখ্যা নিয়েও বড় গড়মিল রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হারুন। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা রুজু করা হয়েছে। জালিয়াতির, মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে এই 3টি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার 2 মে এই মামলা দায়ের করা হয়েছে। তবে সর্বশেষে আবার স্মরণ করাতে চাই, তার আশ্রমে থাকা মানুষদের খাবার এবং থাকার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে কিনা, কি হবে তাদের, এ নিয়ে যেন জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।